প্রথমেই বলেছিলাম বগল থেকে কাঁধ পর্যন্ত 8 ইঞ্চি বুনতে হবে। 11 ইঞ্চি মানে নিচ থেকে 11 ইঞ্চি যখন হাইট হবে বগল পর্যন্ত, তার বগল থেকে কাঁধ অবধি 8 ইঞ্চি বুনতে হবে। 8 ইঞ্চি বোনা হয়ে গেছে। এখানে আমি আর ডিজাইন করিনি, ডিজাইনটা শেষের দিকে ভালো লাগে না। তো এখানে 17টা ঘর আর বেগুনিতে হচ্ছে 7টা ঘর, মোট 24টা ঘর এখানে থাকবে। এখানে আর ডিজাইন কিছু করিনি শেষের দিকে, ভালো লাগে না আসলে। রিবটা রিবের মতো হবে। এবার রিবের এই 10টা ঘর একটা এরকম সেফটি পিনে তুলে রাখবো, কারণ সেটা কাঁধের সঙ্গে জুড়তে হবে পরে। এবারে ঘর বন্ধটা দেখিয়ে দিচ্ছি। একটা বেগুনি ঘর আর একটা বেগুনি ঘরের মধ্যে ভরে একসাথে জোড়া। এইভাবে 7টা ঘর প্রথমে বন্ধ করব। 7টা ভায়োলেট ঘর এইভাবে বন্ধ করার পরে এখানে কাঁধে যখন 24টা ঘর, বারবার বলছি, বেগুনি 7টা আর হলুদ 17টা, মোট 24টা ঘর যখন রয়েছে তখন ঘর বন্ধ করে দিলাম। এইবারে কি করব, হলুদ উলটা বেগুনি উলের তলা দিয়ে নিয়ে এসে জয়েন করে একসাথে হলুদ বেগুনি বন্ধ করলাম। একই উপায়ে বন্ধ করব। হলুদ উলটা বাঁদিকে হলুদ ঘরটাকে ভরে নিয়ে একসাথে দুটো ঘর জোড়া বুনব। হয়ে গেল ঘর বন্ধ। এবারে এই বেগুনি উল আর হলুদ উল পরে একটা গিট মেরে সেলাই করে ভিতরে ঢুকিয়ে দিতে হবে। আর এই হলুদ ঘরগুলোকে 10টা রিবের ঘর সেফটি পিনের মধ্যে ভরে রেখে দেব। এইটা পরে কাঁধের সাথে জুড়ে যাবে। এটা আমার একটা পার্টের বগল হয়ে গেল। এই যে এইভাবে থাকবে, ওটা শোল্ডারের সাথে পরে জুড়ে যাবে। সোয়েটারের 3টে পার্ট রেডি হয়ে গেছে। এই দুটো হচ্ছে সামনের অংশ আর এটা হচ্ছে পিছনের অংশ। এবারে বগল তৈরি করব, বগলে রিব বুনবো, কাঁধগুলো সেলাই করব। এই দুটো কাঁধ সেলাই করে এই সাইড থেকে ঘর তুলে বগলে রিব বুনবো। ঠিক আছে, দুদিকে 70-70 140টা ঘর তুলে বগলে রিবটা তৈরি হবে। এদিকেও তাই। কাঁধটাকে জুড়ে নেব, নিচের অংশটা জুড়বো না, তাহলে একটা কাটায় পুরো ঘরগুলো ধরানো যাবে না। সেই জন্য 140টা ঘরে রিব হবে 70-70 করে। আর গলার অংশটা পরে কাঁধের সাথে জুড়ে যাবে। বগলে 70-70 140টা ঘর তুলে আমার 10 কাটা বোনা হয়ে গেছে। এইবারে আমি ঘর বন্ধ করব। 4 5 6 7 8 9 10 10 কাটা বুনেছি। মানে গলার যে বর্ডার, মানে বোতাম ঘরের যে বর্ডার, হলুদ বর্ডার, তার সাথে এটা একই মাপে করতে হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না দেখতে। ইচ্ছে হলে একটু চওড়া করতে পারেন, কিন্তু আমার মনে হয় একই মাপে করলেই ভালো লাগে। যাই হোক, এবার 10 কাটা বোনার পরে এবারে ঘর বন্ধ করব। দুদিকেই 70-70 140টা ঘর। তো এইবারে কি করতে হবে, প্রথমে 6টা ঘর এমনি নর্মাল বন্ধ করব, ব্যাকে রিব বুনতে বুনতে। ঘরটা বা ডান দিকের ঘরটা বাঁদিকে কাটায় পরিয়ে একসাথে দুটো জোড়া। এটা উল্টো ছিল, উল্টো বুনবো। উল পিছনে নিয়ে যাব, ঘরটা বাঁদিকের কাটায় পরাবো, পরিয়ে একসাথে ব্যাকে রিব সোজা। আবার উল্টা সামনে এনে আবার দুটো একসাথে উল্টো, মানে যে ঘরটা বন্ধ হয়ে ডান দিকে থাকছে সেই ঘরটাকে আবার বাঁদিকের কাটায় পরিয়ে একসাথে বুনতে হবে। এই হলো ব্যাপার। এই 6টা ঘর বন্ধ করার পরে একটা করে জোড়া বুনতে হবে, না হলে ওই যে বগলের রাউন্ড শেপটা কিন্তু আসবে না। 140টা ঘর আপনি যদি এমনি এমনি বুনে যান তাহলে চওড়া একটা বিচ্ছিরি শেপ আসবে। এই রাউন্ড শেপটা আসার জন্যেই এটা করতে হয়।
এটা উল্টো আছে, একসাথে দুটো জোড়া উল্টো। এক দুই 1 2 3 4 5, 5টা হয়েছে, মানে আরেকটা ঘর বন্ধ করতে হবে। এটা ব্যাকের রিপ সোজা বুনে বন্ধ করলাম। এইবারে 1 2 3 4 5 6, 6টা ঘর বন্ধ হয়েছে, এই যে গুনে দেখিয়ে দিলাম। এইবারে 3টে একসাথে জোড়া বোনা যায়, আবার আরেক রকমও করা যায়, আমি সেটাও দেখিয়ে দেবো। এই পিছনের দুটো ঘরকে আমার একসাথে বন্ধ করতে হবে। এবার 3টে একসাথে জোড়াও বোনা যায়, আবার দুটোকে জোড়া বুনে ওর ভিতর দিয়ে পাস করিয়েও দেওয়া যায়, সেটাও আমি দেখিয়ে দেবো। এখানে আমি 3টে একসাথে জোড়া বুনে দেখিয়ে দিলাম। একই ব্যাপার, যার যেরকম সুবিধা। তিনটে জোড়া বুনতে যদি অসুবিধা হয়, তাহলে একসাথে দুটো ঘর জোড়া বুনে তারপরে সামনের ঘরটাকে পিছনের ঘরের ভিতর দিয়ে পাস করিয়ে দিয়ে এইভাবেও করতে পারেন, একই ব্যাপার। এই প্রসেসটাও দেখিয়ে দিলাম। 3টে জোড়া একসাথে যদি মনে হয় অসুবিধা, তো এইভাবেও করতে পারেন। ঘর বন্ধ হয়ে গেছে। ঘর বন্ধ কমপ্লিট, সুন্দর একটা শেপ এসেছে। কাঁচি দিয়ে কেটে নেব ঘরটা। এবারে ঘরটাকে ওর ভিতর দিয়ে পরিয়ে আটকে দেব, গিট মেরে দেব। এই যে সুন্দর একটা রাউন্ড শেপ এসেছে। এই নিচের দিকটা জুড়ে দিলেই সোয়েটার কমপ্লিট। এবারে কাঁধটা জুড়ব, কাঁধটা সেলাই করব সাইডের যে বিনুনির মতো বর্ডারটা পড়ে তাই দিয়ে, তার মধ্যে দিয়ে সুচ ঢুকিয়ে কাঁধটা সেলাই করতে হবে। কাঁধটা সেলাই করে এবার এই দিকেও ঘর তুলে বগল তৈরি করতে হবে, বগলের বর্ডার বুনতে হবে। এইভাবে ধীরে ধীরে সেলাই করতে হবে। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে বলে আমি একটু তাড়াতাড়ি দেখালাম, আশা করি সবাই বুঝতে পারবে। কারণ খুব লম্বা ভিডিও দেখার তো ধৈর্য থাকে না, আমাদেরও থাকে না। এই যে হয়ে গেল সুন্দর। এইবারে ঘর তুলতে হবে, যেখান থেকে বগল ফেলেছি সেখান থেকে ঘর তোলা শুরু করতে হবে। মনে রাখতে হবে বগলের দুপাশে 70 70 140টা ঘর তুলতে হবে। আর 10 কাটা রিপ বোনার পরে যখন ঘর বন্ধ করব, প্রতি 6টা ঘর বন্ধ করার পরে একটা করে জোড়া বুনে তারপরে ঘর বন্ধ করতে হবে। এদিকে 70টা, এদিকেও 70টা, এইভাবে 140টা ঘরে বেগুনি উল দিয়ে 10 কাটা রিপ বুনে ঘর বন্ধ করলেই সোয়েটার শেষ। তারপর সাইডগুলো জুড়ে নিতে হবে, ব্যাস।